ব্ল্যাকমেল করে কংগ্রেস দলের টিকিট নিয়েছেন জুবাইর আনাম। জুবাইর আনামকে নিয়ে বড় মন্তব্য বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর। যে কথা অনেকের মনে মনে ছিল, আজ তা জনসভায় প্রকাশ করে দিলেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। কংগ্রেসে যোগ দেবেন বিধায়ক নিজাম। সব জায়গায় সঙ্গে নেওয়া ভাড়াটিয়া লোক দেখিয়ে জনসমাগম দেখিয়ে আসছেন সুজামুদ্দিন লস্কর। মাটিজুরি বাজারে শুক্রবার সন্ধ্যায় এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস দলের আলগাপুর কাটলিছড়ার প্রার্থী জুবাইর আনামকে কাঠগড়ায় দাঁড় করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। তিনি বলেন, যদি জেলার স্থানীয় কেউ কংগ্রেসের টিকিট পেত তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে নীরব থাকতেন বিধায়ক নিজাম। কিন্তু গুয়াহাটির একজন দলকে ব্ল্যাকমেল করে টিকিট নেওয়ায় ময়দানে নেমেছেন নিজামুদ্দিন চৌধুরী। আমরা কংগ্রেসের টিকিট পাইতে নিচে হারাইলাম না। লাস্ট পর্যন্ত দেখা গেল গুয়াহাটির একজনে জুড়েই টিকিট নিচে গিয়া প্রত্যুত্তর তুলে যেমনি গেছে কংগ্রেস হারিয়া লোকে লোকে ভয় খাইয়া তারে দিলেই তো নেও তল থেকে দেখবি হরিয়া। ঈদ উল ফিতরের দিন বিধায়ক নিজামের আলগাপুরের বাসভবনে এক সভায় শতাধিক জনতা এক বাক্যে নিজামকে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছিলেন। সবার পরামর্শ নিয়েই মাঠে নেমেছেন নিজাম। বিধায়ক নিজাম বলেন, কংগ্রেসের প্রার্থীর ঘর গুয়াহাটি, এমনকি আলগাপুর কাটলিছড়ায় ভোটার লিস্টে নাম না থাকায় ভোট পর্যন্ত দিতে পারবেন না জুবাইর আনাম মজুমদার। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী মাটিজুরি বাজারের জনসভায় 5 শতাধিক উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আপনাদের বিবেককে কাজে লাগিয়ে সঠিক বিবেচনা করে ভোট প্রয়োগ করবেন। যাকে পাশে পাবেন তাকে ভোট দিবেন। আমি সব সময় আপনাদের পাশে আছি, কিন্তু কংগ্রেসের প্রার্থী জিতলে তাকে কখনো পাশে পাবেন না, সে গুয়াহাটিতে চলে যাবে। আজকে দিনে যে কংগ্রেসের এখানে যে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের বাড়ি গুয়াহাটি, এখানে কোনো মানুষ নাই। গুয়াহাটির বাড়ি, তার নিজের ভোট এখানে দিবার মতো ক্ষমতা নাই, তার মা বাবার ভোট এখানে দিতে পারতো নাই। এর লাগে আপনারা বিবেচনা করবা। আজকে যদি আমরা একটা গরিব মানুষ চাই, অসহায় মানুষ চাই, গিয়া তারে বাবার লাগিয়ে তারে মুকুল রাখতো নাই, এর লাগে আমরা বিরাট আকারের একটা প্রবলেম হয়ে দাঁড়াইব। এর লাগে আপনারা থেকে আমি অনুরোধ করিলাম, আপনারা মূল্যবান ভোট আপনারা বহুত চিন্তাধারণা হয়ে দিবা। এছাড়া বিধায়ক সুজামকে টার্গেট করে নিজামুদ্দিন চৌধুরী বলেন, সব জায়গায় কয়েক গাড়ি ভাড়াটিয়া লোক সঙ্গে নিয়ে ভুয়া শক্তি প্রদর্শন করছেন সুজামুদ্দিন লস্কর। নিজের সাথে যাওয়া মানুষদের গাড়ি থেকে নামিয়ে দোকানদারি করেন সুজাম। কাটলিছড়ার এমএলএ আরো করেছেন যেন মিটিং হয় ওই 100 গাড়ি মানুষ হইয়া গিয়ে গুণ আমার নগুলে আমি একটা দোকান খুলই, রাস্তাঘাট বন্ধ করে দেখাই যে আমার লগে অত জনসমর্থন। ইনশাল্লাহ বেশ নাই 9 তারিখ দেখে নেবে আপনারা কত জনসমর্থন কার লগে আছে। এদিকে বিধায়ক নিজাম বলেন, আগামী 9 তারিখের পর দেখা যাবে কার কতটুকু জনসমর্থন রয়েছে। বিধায়ক জাকিরকেও কটাক্ষ করে নিজামুদ্দিন বলেন, 2,20,00,000 টাকা দিয়ে এজিপির টিকিট কিনেছেন জাকির। সব শেষে নিজামুদ্দিন চৌধুরী বলেন, তিনি বিজয়ী হলে অবশ্যই কংগ্রেসে যোগ দেবেন। আমরা মাটিজুরি আরো পাই আছেন, আমরা এক লোকের বিধায়ক 2 জন তাই নাতি টিকিট লই আইছেন। টিকিট থেকে আনতে গেছি 2,20,00,000 টাকা। আর খুব গুটে খরচ করতে আল্লাহ যেন হইতে পারিয়েন না। আর থেকে 9 তারিখ বাচ্চা দিব ইনশাআল্লাহ, বাচ্চা দিব আপনারা সাহায্য করবা ইনশাআল্লাহ। 50,000-এর অধিক ভোটে জিতব ইনশাআল্লাহ আপনারা। মাটিজুরির জনসভায় বরাক যুব সংগঠনের সম্পাদক সাদুল্লাহ বড়বুইয়া বলেন, বেঙ্গালুরুতে বরাক উপত্যকার কেহ মারা গেলে বা বিপদে পড়লে, বিশেষ করে হাইলাকান্দির কেহ কোনো সমস্যায় পড়লে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সাহায্যের হাত বাড়িয়ে দেন। শতাধিক মৃতদেহ ইতিমধ্যে বাড়িতে পৌঁছে দিয়েছেন তিনি। কর্ণাটক থেকে বরাক যুব সংগঠনের সম্পাদক সাদুল্লাহ এসে আলগাপুর কাটলিছড়ার জনগণকে অনুরোধ জানান নিজামুদ্দিন চৌধুরীকে আবারও ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করতে। এছাড়াও ডিলিমিটেশনের জন্য এদিন প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম মজুমদার কংগ্রেস দলকেই দোষারোপ করেন। এছাড়া মাটিজুরির স্থানীয়রা বিধায়ক নিজামের থেকে কি সাহায্য পেয়েছেন জনসভায় তুলে ধরে বিধায়ক নিজামকে ধন্যবাদ জানান। আজকে আপনারা জানেন ডিলিমিটেশন যে সবাই ঘোষণা করি ভোট 3 এমএলএ করার উঠে আমরা এক সময় ভোট পান্ডে ঘোষণা করছেন। আরে ভাই আপনারা তো বুঝুক না, এই ডিলিমিটেশন হওয়ার কথা আসলো 2011 হলো, এরপরে হয়েছে না হওয়ার কথা আছে 2010 হয়েছে না ডিলিমিটেশন। কেন হয়েছে না আপনারা দয়া একবার জিজ্ঞাসা করা। বর্তমান আসামের জনসংখ্যা 3,50,00,000। বরাক উপত্যকার জনসংখ্যা
আমি তথ্য ভিত্তিক আপনাদের হইয়া আমি নুরুল আপনারা সবাই ছিলেন এই এসএস কলেজের ভাইস প্রেসিডেন্ট আসলাম, আসল প্রেসিডেন্ট আসলাম। এটা আইলাকান্দির মাটি ধরি কোনো জায়গায় বাচ্চি নাই করেছি একদিন আমার শামসুর ভাই জিজ্ঞাসা পাইবে আপনারা অনেক ভাই আমার লোকের আছেন বক্তব্য ওনার লাগে বিএসসি হয়েছেন আমি না দেখতাম না এমপ্লয়ি মানুষ অন্য ভাইয়া অনুমোদ ধরবার বক্তব্য যাইয়েন না পারে বরাক উপত্যকার জনসংখ্যা আমরা 42 লক্ষের মতো কিন্তু সিট হইল মাত্র 13টা। আজ আপনারা খবর হইবা পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম, মণিপুর, মেঘালয় 42-43 লক্ষ মানুষ সিট হইল 42টা 60টা। আমরা আসামের জনসংখ্যা 3,50,00,000 কিন্তু সিট হইতে হবে 226টা। যদি 2001 ডিলিমিটেশন হইতো 2010 ডিলিমিটেশন হইতো 126টার উপর সিট মুসলমান হইল হলে যার ধরুন কংগ্রেসে সেই সময় ডিলিমিটেশন করছে না, এই ডিলিমিটেশন এখন করা হয়েছে করি আমরা গাড় মারা হয়েছে, গাড় মারাতে গেলে আলগাপুর পর্যন্ত এর সিট দেওয়া হয়েছে আর এর সিট দেওয়া হয়েছে হিন্দু মানুষকে, এর সিট মুসলমান মানুষকে দেওয়া হয়েছে। আজকে আমরা চিন্তা করার বিষয় এটা করছে তাই বাদরদিন নিয়ে খবর দিয়েছে দেওয়ার 3 মাস না 4 মাস পরে আইলা আমি ডিসি অফিসে টাকা আইছে তাই আমার যাই ওখান থেকে ফোন নাম্বার লইছে লইয়া কইছে পাই ডিসি অফিস থেকে আমার একটা ফোন আইছে কিটা লাগি যাইতাম আমি বুঝছি আমার নাম্বার আমারে গিয়া ফটো দিয়ে ফোন মারিস আমারে যাইবে যাই হোক তাই ফটোর ভিতরে গেছে গিয়া আমারে ফোন মারছে আমি ডেভেলপমেন্ট ব্রাঞ্চ লইয়া গেছি যাওয়ার পরে দেখা গেছে 25,000 টাকার একটা চেক পাইছি। ওয়ারেস টাইম আমরা এমএলএ নাই কিন্তু চাই না আমরা প্রতার আশ্রয় বা ও একদম সাধারণ বেটিটাই নিয়ে তার কোনো কাগজ দিচ্ছে ওটারে গুরুত্ব দিয়া তাই কাগজটা দিসপুর নিয়ে জমা দিছুন ওটা আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া। এর মধ্যে দেখুন সেকেন্ড আমার দক্ষিণ দ্বারা বড়াইলাখান দিয়ে এমই স্কুলের লাগাই একটা বাড়ি নিশ্চয়ই আশেপাশের মানুষই আছেন ও বাড়ির একটা মেয়ে মারা গেছে নিশ্চয় আপনারা জানেন ও এর মেয়ে আনিয়া তাই নিজামুদ্দিন চৌধুরী দিছেন কিন্তু আমরা আরো কিছু নেতা কাছে আওয়াজ করা হয়েছিল এরা বলেছেন দিছুন না, ঠিক আছে নানি নিজামুদ্দিন চৌধুরী আনিয়া দিছুন তো তার মেয়ে নিজামুদ্দিন চৌধুরী আনিয়া দিছুন। যাই হোক এটা ঘটনা শেষ। এরপরে হয়েছে গিয়া আমার লাগা ঈদগাহ কিছু মানুষে দেখলা যে আমরা ঈদগাহ এখানে তো খামরা ধরা যান না এরিয়াও দুর্বল মহল্লাও ইহর ঈদগাহ এরিয়াটাও ছোট মানুষও কম তোমার নিজামুদ্দিন চৌধুরীর লোকের সম্পর্ক আছে তুমি তোরা আমরা লইয়া চলো গেলাম গিয়া কিতা কইতাম কত কইতাম মানুষের কথা তো খান্দা খাটি খাটি খানে খানে কইলাম বেচারা কইলা আচ্ছা আমি যাইমু তো তাই নাইছেন তাই নেওয়ার পরে কন্ডিশন যখন দেখিয়া কইছেন আচ্ছা ঠিক আছে আমি টাকা 50,000 দিব তো 50,000 দিছেন ঈদগাহ কাজ হয়েছে। ওই দিন যাওয়ার সময় নয়টুকু একটা জায়গা আছে নিশ্চয় নয়টুকুর মানুষই আসুন নয়টুকু যাওয়ার সময় তাহলে গাড়ি থেকে নামাইছেন নামানির পরে তারা মসজিদর ছাদ দেখাইছেন যে তারা ছাদ দিতে পারত না ছাদ দেওয়ার লাগিয়া তখন আমি লগে আসলাম আমার ভাই সাহেব কইছিল ঠিক আছে 700 টাকা খরচ হইব তারা কইছিল 30,000 টাকা খরচ হইব তো ভাই সাহেব কইছিল মাল আনলে আনতে পারবাই 8 টাকা আনলে আনতে পারবাই আমার ঈদগাহ টাকা পাইবার আগে তারা 70 টাকা পাইলি ঠিক আছে আমার ঈদগাহ টাকা পাইবার আগে তারা 70 টাকা পাইলি ইনো নিশ্চয় আমার দক্ষিণ সাইডের মহল্লার মানুষ আছেন নিশ্চয় আমরা দক্ষিণ সাইডের মহল্লার মানুষ আছেন আমরা জলালউদ্দিন মজুমদার জানলে তবলিগ কইলে আমরা সবাই চিনি তার বাড়ির সামনে একটা ছোট্ট মসজিদ আছে মসজিদটা খুবই সুন্দর ভিতরে টাইলস মারা অনটা গিয়ে আগে তারে একদিন আওয়াজ আবার তামাইশটা তামানির বলে বলছেন ভাই সাহেব তোরা সাহায্য করার লাগি ভাই সাহেব বলছেন যাইও ও আমরা মসজিদের সেকেন্ড ইনস্টলমেন্টের লগে যাওয়ার সময় তাই একদিন আমার ফোন মারছেন রাত 1টার সময় ভাই তোমাদের পয়সা নেব আর তোমাদের আরো কোন মসজিদের পয়সা এরা লগে লইয়া ও রাত লগে লগে যেটা করবো আমি 8টা 8:30টার সময় অটো এখান লইছি লইয়া গেছি লগে ও মহল্লার সম্ভবত কমিটির সেক্রেটারি ও প্রেসিডেন্ট দুলাস কইয়া আমার লাগাবাড়ির মানুষ তারে নিছি গিয়া আমরা ও মসজিদের 15,000 টাকা আনছি। এইভাবে মসজিদ মাদ্রাসা ঈদগাহ বেজার আছে বাহাদুরপুর ঈদগাহ আছে 1 লাখ টাকা আর সালে হুজুরের কথা হইয়া তো আর সালে হুজুরের বদনামি করার কাম নাই পরিবারের কাম নাই নিশ্চয় আপনারা সালে হুজুরের কথা জানেন। এরপরে রয়েছে গত বছরের গত ফ্লাডের আগে আমরা বড়াইলাকান্দি তাকিয়া মাটি তুলির বারোইবার কোনো উপায় নাই তখন কিছু মানুষে হইলা নিজাম চৌধুরীরে গিয়া কইলে পাত্তর পাইমু
যাই হোক 2-3 গাড়ি গেলাম, যাওয়ার বাদে হইলা যেন খানো ফেবার মিলিয়ন ঘর ভাঙ্গা হয়, তাই 4-5 গাড়ি দিবা কইছেন। বাদর দিন গাড়ি বাড়ির সামনে তান ঘরে গেছি, যাওয়ার বাদে বলেছেন বাদর দিন তান নিজের খরচে তান নিজের গাড়ি ভাড়া দিয়া গাড়ি বাড়ির সামনে আমার ফোন নাম্বার দিয়া। যাই হোক বাদে ওখানে আমরা শিখরাইছি, গুলাইছি নিজেকে, নতুবা এখনো পর্যন্ত গেলে আপনারা দেখতে পারলা হয়, কারণ আমরা কিন্তু রাস্তা ঢুকাই থাকে। তো দেখুন একটা জিনিস আপনারা কাছে হই, আর নিজামুদ্দিন চৌধুরী যদি হিসাব দেওয়ার লাগি, তো আরেকটা মজার কথা আপনারা বুঝলেই বা, আমরা যে ঈদগাহ তান তো ধরো ডায়েরি আছে না, আল্লাহ দিলে মোটামুটি বহুত গাড়ি, তার একটা ডায়েরি আছে লম্বা দোকান, ও ডায়েরি আমরা ঈদগাহ সিরিয়াল নাম্বার আপনারা হইতাম কত আসলো, ঈদগাহ সিরিয়াল নাম্বার আসলো 333, আজ থেকে 4 মাস আগের কথা। যদি আমার সিরিয়াল নাম্বার 333 থাকে, 4 মাস আগে, এর আগে তো রয়ে গেছে 432, আর 4 মাস পরে 832 হয়েছে আল্লাহ পাকের নামটা। আপনারা কাছে একটা অনুরোধ রাখবো, হইতে হইতে শেষ হইতো নাই, আচ্ছা রাইট কোয়া রাখবো, আপনারা কাছে অনুরোধ রাখবো ওই জিনিসটা আমরা ভাইয়া দন আড়াইতাম না। আমরা যদি ভাইয়া দন আড়াই, যারা মহিমুন্দাকে ভোট দিছিলা নিশ্চয় মহিমুন্দার লাস্ট 5 বছর টার্মর মাঝে 3 বছরের কষ্ট হইছে, আপনারা নিশ্চয় সবার মনে আছে। সিনিয়র যারা আসুন হয়তো নয়া যারা ভোটের নাম লাগছে এরা হইতে পারতাম না, কিন্তু পুরান যারা আসলা ভোটার লিস্ট পুরান যারা নাম আছে বা ভোট দিয়ে এরা হইতে পারবা যে মহিমুন্দার কষ্ট হতে পারে। তো আমি আপনারা কাছে লাস্ট একটা অনুরোধ রাখি, আর আমরা ভাইয়া দন আরামের দরকার নাই, বহুত আইবা বহুত যাইবা, আর আউলি দিবার দুটো অঞ্চলে সুযোগের ভোট দিয়া আর খান দিবার খান নাই, কারণ আমরা অভ্যাসটা হয়েছে খান্দা। আমরা তো একটা অভ্যাস আছে, আমরা ভোট দিলে হুজুকে দিয়া 5 মাস বাদে ঘুরে গেলাই, হই আর নাও তো 5 বছর খাইলাম, 5 বছর তারে ফুটি ফুটি বানাই দিলাই, হে খাইব তার ভুয়া খাইব তার নাতিয়ে খাইব তার নসায় খসায় খাইবা, তার টাকা বলাইতো না, কিন্তু বিপদই তো আমরা করিয়া যাইব গিয়া। তো আমি একটা অনুরোধ রাখি, আর জিনিসটা আপনারা আল্লাহর বাস্তে যদি ভুল ত্রুটি কিছু থাকে এটার বাদে না চাইয়া, তার ছবি হইল নারিকেল গাছ, 9 তারিখ তানে আমরা সবাই নারিকেল গাছে ভোট দিতাম, দিয়া জয়যুক্ত হওয়াইতাম, আর আগামী 5 বছর লাগিয়া আমরা গোলাম হিসাবে তানে বানাইয়া রাখতাম। আসসালামু আলাইকুম বললে